ফিরে দেখা গ্যাসের আচরণ সত্যি সত্যি ফিরে দেখা, ফিরে তো দেখতেই হবে, তাছাড়া তো আমরা ঠিকঠাক ভাবে রেজাল্ট করতে পারবো না বা পরীক্ষায় ঠিকঠাক মার্কস পাবো না। তা আমরা দেখে নিই প্রথমে আজকে ফিরে কাকে দেখবো না গ্যাসের আচরণকে। গ্যাসের আচরণে যখন আমরা প্রথম ফিরে দেখবো, প্রথমেই চলরাশি তিনটা ভালোভাবে মনে রাখতে হবে। পি ভি টি। পি কি? পি হচ্ছে চাপ, পি চাপ একক করো, মাত্রা করো। চাপ, পি হলো চাপ, এককে কি আসবে? নিউটন মিটার টু দি পাওয়ার -2 এসআইএ, আর ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2 হচ্ছে সিজিএস। মাত্রা কত আসবে? চাপের মাত্রা আসবে এম এল টু দি পাওয়ার -1 এ টু দি পাওয়ার -2। এটা হলো মাত্রা। ভি, ভি মানে হচ্ছে আয়তন, ভি হচ্ছে আয়তন, আয়তনের একক লেখো এম কিউব, আর মাত্রা আসবে কিউব। টি হচ্ছে উষ্ণতা, উষ্ণতা এটা হচ্ছে কেলভিন আমরা দিব, এসআই সিস্টেমে কেলভিন কে, এর মাত্রা হচ্ছে এটাই হয় কেলভিন কে। হয়ে গেল। এরপর আমরা সম্পর্ক দেখব এদের মধ্যে, পি ভি টি এর মধ্যে সম্পর্ক। তো প্রথমে আমরা দেখব এই চলরাশিগুলোকে যে কোনো একটাকে যদি ধ্রুবক না রাখি, তিনটায় একটা যদি পরিবর্তন করে দুটো পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ কে পরিবর্তন হচ্ছে সেগুলো আমরা বুঝতে ঠিকঠাক পারি না। এই জন্য কি করি, প্রথমে ধরো টি স্থির করলাম, টি কে স্থির করো, টি স্থির করলে এদের মধ্যে রিলেশন পাবো কি? পি প্রপোর্শনাল টু 1/v হয়। এটার নামই হচ্ছে বয়েলের সূত্র। এটা কি নাম? বয়েলের সূত্র, বা আমরা বয়েলের সূত্র আরেকটা লিখতে পারি পিভি সমান কনস্ট্যান্ট। এটা হচ্ছে তার গাণিতিক রূপ। পিভি সমান কনস্ট্যান্ট কি? বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এরপর যদি আমরা দেখি, এক নাম্বার টি কে স্থির করেছি, দ্বিতীয় নাম্বার কাকে স্থির করতে হয়? ভরকে। এটা ভর, তাহলে দুটো ধ্রুবক, একটা হচ্ছে উষ্ণতা আর একটা হচ্ছে ভর। এরপর হচ্ছে নাম্বার, যদি আমরা পি কে স্থির করে দিই, এখানে দেখো পি স্থির, পি কে স্থির করি, তখন হচ্ছে ভি এবং টি এর মধ্যে আমরা সম্পর্ক পাবো ভি আর টি প্রপোর্শনাল সম্পর্ক, সমানুপাতিক। বা আমরা বলতে পারি ভি বাই টি সমান হচ্ছে কনস্ট্যান্ট, ভি বাই টি কনস্ট্যান্ট। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে চাপের। আবার এখানে ভর স্থির থাকে, তাহলে দেখো দুটো, এখানেও ভর এখানেও ভর, অর্থাৎ যদি বলি বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় ধ্রুবক কে? না, সমন্বয় ধ্রুবক হচ্ছে ভর, সমন্বয় ধ্রুবক ভর। এরপরে দুটো সূত্রের যদি আমরা সমন্বয় করি বা একসঙ্গে বলি, তখন যে সূত্রটা আসবে সেই সূত্রটা হচ্ছে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। বা আমরা এরকম লিখি PV বাই T সমান হচ্ছে P সমান কনস্ট্যান্ট, और P1 V1 বাই T1 সমান হচ্ছে P2 V2 বাই T2। হ্যাঁ, অবশ্যই স্পিড হচ্ছে, স্পিড তো করতে হবে কারণ আমরা রিভাইজ সেশনে আছি। তাহলে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এই সমীকরণ থেকে আমাদের প্রায় অধিকাংশ অঙ্ক এখান থেকে হয় বা নিউমেরিক্যাল প্রবলেম আমরা সলভ করব। এরপর চলে আসি চার্লস যে সূত্র আছে সেই সূত্রের ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমরা ফর্মুলাটা লিখি, তাহলে ভিটি সমান হয় V0 1 প্লাস মাইনাস টি ডিভাইডেড বাই 273, টি ডিভাইডেড বাই 273। এখন যদি টি এর মান নেগেটিভ হয় তখন তাকে বলবো আমরা উষ্ণতা কমাচ্ছি, টি এর মান যখন পজিটিভ হবে তখন বলবো আমরা উষ্ণতা বৃদ্ধি করছি। এখন তাহলে ভিটি সমান হচ্ছে V0 1 মাইনাস টি ডিভাইডেড বাই 273। এরপর ধরো যদি আমরা এই যে টি আছে, টি এর মান যদি উষ্ণতা কমাতে কমাতে কত করে দিই, না টি এর ভ্যালুটা যদি -273 করে দিই, তাহলে ভিটি সমান আসবে V0 1 মাইনাস 273 বাই 273 সমান আসছে 0, অর্থাৎ ভিটি সমান আসছে কত? 0 চলে আসছে যদি -273 করি, বা এটাকে আমরা লিখছি 273 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ কি, যদি আমরা উষ্ণতা -273 ডিগ্রি সেন্টিগ্রেড করি তাহলে গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে, যেটা অসম্ভব, কারণ গ্যাসের একটা নির্দিষ্ট, অবশ্যই তার একটা যে অণুগুলো থাকে সেই অণুগুলো কোনো সময় ভেনিশ হয়ে যেতে পারে না, বা তাদের একটা নির্দিষ্ট, আমরা এখন পড়ছি যে ভর নিয়ে, পরবর্তীকালে একটা রিজিড পার্টিকেল, তাদের একটা নির্দিষ্ট ভর আছে। এই জন্য এই যে উষ্ণতা, এই উষ্ণতাকে বলে পরম শূন্য উষ্ণতা। তার মান কত? না, পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, বা যদি কেলভিনে লিখি 0 কে।
এই জন্য যখন আমরা কোনো জায়গাতে কনভার্ট করব, ধরো দেওয়া আছে যে 2°C, এটাকে কনভার্ট করো কেলভিনে, তখন 273 প্লাস 2 অ্যাড করে দিই 275 কে হয়ে গেল। মানে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে যেতে গেলে 273 যোগ করতে হবে। যদি উল্টো দিকে আসো কেলভিন থেকে ডিগ্রি সেন্টিগ্রেড 273 বিয়োগ করতে হবে আমাদেরকে। আচ্ছা, এরপর যদি আমরা দেখে নিই যে গ্রাফগুলো কি হবে। বয়েল সূত্রে কে ধ্রুবক থাকে, বয়েল সূত্রে উষ্ণতা ধ্রুবক থাকে, তাহলে এখানে কি গ্রাফ হবে, পিভি হবে। পিভি সম্পর্ক কি, পি প্রপোর্শনাল টু 1/v, তার মানে 1/v। ভি যদি বাড়ে পি কমবে, তার মানে জাস্ট এরকম একটা গ্রাফ আসবে। এখানে দেখো যদি এইটা এই পয়েন্টটা দেখি, এই পয়েন্টের ভি হচ্ছে এইটুকু ছোট, পি এর মান কিন্তু অনেক বড়। আবার যদি এই পয়েন্টটা দেখি তাহলে দেখো ভি এই পয়েন্টটা অর্থাৎ ভি এর মান বেশি হয়েছে, এখানে পি এর মান এই যে ছোটটা এটা পি এর মান হচ্ছে কম হয়েছে, অর্থাৎ একটা বাড়লে আর একটা কমবে। দ্বিতীয় নম্বর যদি চার্লসের সূত্রে দেখি, চার্লসের সূত্রের ক্ষেত্রে কি ধরনের আসবে না, যদি আমরা চার্লসের সূত্রে পি ধ্রুবক, তার মানে ভি পি গ্রাফ আঁকি সমানুপাতিক, একটা বাড়লে আর একটা বাড়বে, অর্থাৎ তাদের গ্রাফগুলো এরকম আসবে, এরকম আসবে। এদিকে ডট ডট কাট করতেও পারে, অনেক সময় কাট করবে না, এরকম টাইপের গ্রাফটা আসবে। এরপর যদি এটাকে স্মল টি এর ক্ষেত্রে, এরপর যদি আমরা ক্যাপিটাল টি করে দিই, এটাকে ভালো করে দেখো, এটা যদি ক্যাপিটাল টি ধরি আমরা কেলভিনে, এটা ভি, তাহলে কিন্তু 0 থেকে ডট ডট তারপরে এখানে বাড়বে। কেন না, টি 0-তে আমরা পরম শূন্য উষ্ণতা পেয়েছি V0, মানে এবং তো অসম্ভব, এই জন্য এটাকে ডট 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 দেওয়া আছে। আর এটা কোথায় কাট করবে না, দেখো এখানে ডট ডট যদি বাড়ায় এই লাইনটা -273°C হবে, এই কিসে কাট করবে হয়ে গেল। আর একটা আছে গ্রাফ, যদি আমরা এরকম ভাবে গ্রাফ আঁকি, ধরে নিই এখানে পি ভি আর এখানে পি দিয়ে দিলাম, তাহলে স্টেট আসবে, কারণ কনস্ট্যান্ট আমরা জানি কি না, পিভি সমান কনস্ট্যান্ট। পি এর যে কোনো ভ্যালুর জন্য পিভি সমান কনস্ট্যান্ট হবে, কারণ পি এর মান যদি বেড়ে যায় ভি এর মান কমে যাবে, আবার যদি পি এর মান কমে যায় তাহলে ভি এর মান বেড়ে যাবে, অর্থাৎ সবসময় কনস্ট্যান্ট থাকবে। দ্যাট মিন্স এই যে স্ট্রেট রেখা, স্ট্রেট লাইন। এরপর দুই প্রকার গ্যাস আছে, একটা হচ্ছে বাস্তব গ্যাস আর একটা হচ্ছে আদর্শ গ্যাস। তো আদর্শ গ্যাস আমরা কাকে বলবো, আদর্শ গ্যাস তাদেরকে বলবো যারা বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে, তাদেরকে বলবো আমরা আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস কোনগুলো, যেগুলো বাস্তবে আছে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস এখনো পর্যন্ত কোনো পাওয়া যায়নি। আর বাস্তব গ্যাস হচ্ছে যতগুলো আছে N2O2 Cl2 CO2 সমস্ত কিছু। আচ্ছা, এরপর চলে এলাম আমরা। আবার যদি বলে কেন মানে না আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের সঙ্গে, না আমরা যে কনসিডার করেছি, যে সূত্রগুলো আমরা নিয়ে এসেছি সেই সূত্রগুলো কিন্তু মানে গ্যাসের ক্ষেত্রে যেমন আমরা বিন্দু ভরের সমষ্টি ধরে নিয়েছি, বা রেজিডুয়াল, বা তারা কোনো আকর্ষণ বিকর্ষণ করে না, এগুলোর জন্য তারা কিন্তু মানে না। ওটা আমরা আবার পরে আসবো, নিউমেরিক্যালে আসছি না। আর একটা সূত্র আছে যেটা আদর্শ গ্যাস সমীকরণের থেকে আমাদের অঙ্ক পড়ে, পিভি সমান হচ্ছে এনআরটি। এটা আদর্শ গ্যাস সমীকরণ। এখানে সবাইকে তুমি জানো, পি মানে হচ্ছে চাপ, ভি মানে আয়তন, এন মানে মোল সংখ্যা, আর মানে হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর এই টি মানে হচ্ছে উষ্ণতা। এটা কিন্তু অবশ্যই পরম শূন্য উষ্ণতা। এরপর আমরা জাস্ট নিউমেরিক্যালে। আচ্ছা দেখো, আমি যেগুলো করাবো সেইগুলো দেখো, এখানে দাগ গোল দাগ দিয়ে দিয়েছি 3, 5, 7, 8। এরপর তুমি নিচের দিকে চলে এসো, নিচের দিকে হচ্ছে 11, 12 আর 14। সবগুলো ভালো করে পজ করে আগে তোমরা টুকে নেবে বা একটু ভালো করে পড়ে নেবে, হ্যাঁ। তারপরে তোমরা আমি যেভাবে করাচ্ছি সেইগুলো ইনস্ট্রাকশানগুলো অবশ্যই ফলো করো। দেখো 3-এর অঙ্কে চলে এলাম না। প্রথমে সব অঙ্কের ক্ষেত্রে সেম ফর্মুলা, সেম একই ধরনের কনস্ট্রাকশন আসবে। আমরা জানি P1 V1 বাই T1 সমান হচ্ছে P2 V2 বাই T2 সব অঙ্কের ক্ষেত্রে। এরপর তোমাকে দেখতে হবে কে স্থির আছে। 3 নম্বর অঙ্কে স্থির তাপমাত্রায়, তার মানে T সমান স্থির। T যদি স্থির হয় T1 সমান হচ্ছে T2, তার মানে P1 V1 সমান হচ্ছে P2 V2। T কেটে গেছে। আচ্ছা, এরপর আমাদের মান বার করতে হবে কার কার। P1 এর মান কত দেওয়া আছে দেখো, P1 এর মান দেওয়া আছে 760 ml হচ্ছে আয়তন। P1 এর মান হচ্ছে 60 সেন্টিমিটার Hg।
তারপরে হচ্ছে পি টুর মানটা কি করতে বলেছে, বার করতে বলেছে, জিজ্ঞাসা চিহ্ন। ভি1 আসছে 760 সেমি কিউ নাই, এমএল দেওয়া আছে, তাহলে এমএল এ লিখবো। ভি2 এর মানটা হচ্ছে 1200 এমএল। যে ইউনিট দেওয়া থাকবে সেই ইউনিট, এরপর জাস্ট মান বসিয়ে দাও। ভি1 এর মান হচ্ছে 60 ইন্টু ভি1 এর মান কত 760, ভি2 এর মান কত বার করতে হবে। ভি2 এর মান হচ্ছে 1200, তার মানে ভি2 সমান আসছে 60 ইন্টু 760 ডিভাইডেড বাই 1200, 00 কেটে দাও, 6 দুগুণে 12, 38 আসছে, 38 সেন্টিমিটার এইচজি। অ্যান্সার হয়ে গেল এইচজি চাপ। 5 নাম্বার, 3 জায়গায় 5 আমি লিখে দিলাম, আমার ফরম্যাট আমি লিখবো না, সেম থাকবে এই পর্যন্ত। এরপর দেখে নি 5 নম্বরে কি বলেছে, আয়তনে একটি বেলুনকে হ্রদের গভীরতা নিয়ে গেলে কত হবে। হ্যাঁ দেখো, হ্রদের গভীরতা যদি আমরা নিয়ে যাই, তখন হ্রদের উপরের জলের উষ্ণতা নিচের জলের উষ্ণতা আমরা ধরে নেব কি একই আছে, অর্থাৎ এখানেও টি স্থির। টিটা কি হলো না টি স্থির, তার মানে টি1 সমান হচ্ছে টি2। এগুলো কেটে গেলে, আচ্ছা আমি কাটবো না কারণ আমাকে ফরম্যাট রাখতে হবে। তাহলে হচ্ছে পি1 ভি1 সমান হচ্ছে কত পি2 ভি2, পি1 ভি1 সমান হচ্ছে কত হয়ে গেল পি2 ভি2। এরপর পি1 এর মান বার করব। পি1 এর মান কত দিয়েছি দেখি। হ্যাঁ, বায়ুমণ্ডলের চাপ জলের, কারণ যখন বেলুনটাকে আমরা বায়ুমণ্ডলের উপরে রেখেছি তখন ওই চাপটাই হবে। তার মানে 10.34 মিটার জলের চাপ লিখতে হবে, জলের চাপ। এরপর পি2 সমান কত, পি2 সমান কত দিয়েছে, পি2 কোথায় গেল 5 নম্বর, 20.68 মিটার জলের চাপ। ভি1 এর মান কত দিয়েছে, যখন জলের উপরে ছিল ভি1 210 সেমি কিউব। ভি2 মান বার করতে হবে, ভি2 সমান ব্যাস। এইভাবে করবে, মানে আগে তুমি ডান দিকে লিখে নেবে কি ধ্রুবক আছে সেটা আমি দেখে নিলে, তারপর কি করবে না, তারপর এদিকে বাম দিকে বা ডান দিকে, বা তুমি এই সমীকরণটাকে বাম দিকে লিখতে পারো, এটাকে ডান দিকে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা ভালো হবে। বা এটাকে তুমি পরীক্ষার খাতার ক্ষেত্রে বাম দিকে রাখলে, একে ডান দিকে রাখলে, এরপর মান বসিয়ে দাও ব্যাস। পি1 এর মান কত 10.34, ভি1 এর মান কত 210, পি2 এর মান কত 20. তাহলে এখানে সমান চিহ্ন 20.68 ইন্টু হচ্ছে ভি2। তার মানে আমরা ভি2 মান পেয়ে যাব 10.34 ইন্টু 210 ডিভাইডেড বাই 20.68। এখানে 2 দিয়ে কাটলে এটা পুরো 2 হয়ে গেল 105, মানে ভি2 মান হলো 105 সেমি কিউব। এরপর কত অঙ্ক দিয়েছি 7 এর অঙ্ক। তাহলে সেম, আমি এখানে ফরম্যাট কিন্তু সেম রাখবো, এই পর্যন্ত মুছেছি। ওকে, 7 এর অঙ্ক বলেছে, একটি সিলিন্ডারে 8 atm চাপে 15 লিটার হাইড্রোজেন আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে 2 atm চাপে উষ্ণতা অপরিবর্তিত। এখানেও হচ্ছে টি স্থির, টি স্থির মানে হচ্ছে পি1 সমান পি2, মানে পি1 ভি1 সমান হবে পি2 ভি2, পি1 ভি1 সমান। এরপর পি1 এর মান বার করো 8 atm, পি2 এর মান কত দেখলাম 2 দেখলাম 2 atm। আচ্ছা, এরপর হচ্ছে ভি1 এর মান কত যেন, ভি1 এর মান 15 লিটার 15 L। ভি2 মান জিজ্ঞাসা করেছি আমাকে, আর একটা বেলুনে 3 লিটার ধরে, তাহলে মোট ভি2 বার করবো। তাকে আমরা যদি 3 দ্বারা ডিভাইডেড করে দিই, তাহলে ওখান থেকে আমরা টোটাল বেলুন সংখ্যা পেয়ে যাবো। তাহলে পি1 এর মান দেখলাম 8 ইন্টু হচ্ছে ভি1 15 সমান পি2 এর মান আমাদেরকে দিয়েছে 2, ভি2 এর মান, তাহলে ভি2 সমান হচ্ছে 60 আসছে, দেখো ভি2 সমান 60 লিটার। অতএব 60/3 সমান হচ্ছে 20 পি বেলুন ভর্তি করা যাবে। ওকে, এই হচ্ছে অঙ্ক। এটা 5 নয়, এটা 7, দাগ নাম্বার সেম রয়ে গেছে, এটা 7 হয়ে গেল। এরপর আমরা 8-এ চলে যাই। 8-এর ক্ষেত্রেও আমরা সেম ফরম্যাটই ইউজ করব, জাস্ট আমরা এখানে এটাকে চেঞ্জ করব, 8 লিখব। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট চাপে 7 ডিগ্রি থেকে 27 উত্তপ্ত করা হলো। গ্যাসটি 7 ডিগ্রি এবং 27 ডিগ্রি উষ্ণতায়
উষ্ণতা আয়তন অনুপাত কত? নির্দিষ্ট চাপে দেখো, তাহলে নির্দিষ্ট চাপ মানে কি? চাপ স্থির। এখানে হয়ে গেল পি সমান স্থির। পি স্থির যদি হয়ে যায় পি ওয়ান সমান হচ্ছে পি টু, তার মানে ভি ওয়ান বাই টি ওয়ান সমান হচ্ছে ভি টু বাই টি টু। এরপর আমরা ভি ওয়ানের মান লিখবো, ভি ওয়ানের মান ভি। আচ্ছা ভি ওয়ান মান ভি কেন? অনুপাত বার করতে বলেছে, তাহলে ভি ওয়ান সমান লিখলাম প্রাথমিক। প্রাথমিক যখন অনুপাত বের করতে বলবে তখন এরকম ভাবে লিখবে, এটা হচ্ছে অন্তিম। আচ্ছা এরপর টি ওয়ানের মান কত বলেছে? 7 না 27 লিখলাম, যেন টি ওয়ানটা 7 ডিগ্রি। ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 প্লাস 7 মানে হচ্ছে কত? 207 যোগ করলে 80 চলে আসছে, 280 কে। আর পি টু বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 প্লাস 27 সমান হচ্ছে 300 কে। ওকে, এরপর আমরা এখানে মান পুট করে দেবো, তাহলে ভি ওয়ান বাই ভি টু একবারে লিখে দিচ্ছি সমান টি ওয়ানের মান, টি ওয়ান এখানে চলে গেল বজ্র গুণন, তাহলে টি ওয়ানের মান হচ্ছে 280 বাই 300। এটা কেটে গেল 2 দিয়ে 14, 15 দুগুণে 30, তার মানে ভি ওয়ান ইস টু ভি টু সমান আসছে 14:15। এই রেশিও কত পেলাম? 14:15, 8। এরপরে আমরা যাব 11 অঙ্ক। 11 অঙ্কে কি বলেছে দেখি। এটা 11 একই ফরম্যাট থাকবে আমার। 11 কোনো নির্দিষ্ট করে গ্যাসের উষ্ণতা 27 হলে এমনভাবে উত্তপ্ত করা হলো যে 2 গুণ আয়তন, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? তাহলে এখানে দেখো কোনো কিছু স্থির নেই, উষ্ণতা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, হ্যাঁ, আর অন্তিম উষ্ণতাটা বার করতে বলেছে, তার মানে কিছু কাটলো না, এই ফর্মুলায় রইলো। তাহলে পি ওয়ানের মান এখানে আমরা ধরে নেব পি, তার কারণ কি না বলেছে পি টুটা হয়েছে 2p, মানে দ্বিগুণ হয়েছে, তার মানে আমরা পি টু সমান লিখবো কত? 2p। ভি ওয়ান লিখবো ভি, ভি টু সমান লিখবো 3/2 ভি, মানে বলছে 3-2 গুণ বেড়েছে। পি ওয়ান সমান কত যেন? পি ওয়ান সমান বলেছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 273 প্লাস 17 সমান হচ্ছে 0, 1, 7 থেকে 8 থেকে 9, 2। আর টি টুটা আমাদের বলেছে জিজ্ঞাসা চিহ্ন, বসিয়ে দাও। পি ওয়ানের মান হচ্ছে পি, ভি ওয়ানের মান ভি, টি ওয়ানের মান হচ্ছে 290, এটা হচ্ছে 2p ইন্টু 3/2 ভি ডিভাইডেড বাই টি টু। টি টু বার করতে হবে, এখানে দেখো পি আর ভি কেটে গেল, 2 কেটে গেল, তাহলে হচ্ছে টি টু সমান কত হচ্ছে? 290 ইন্টু 3 সমান 0, 3 এর সাথে 7 আছে 2, 3 গুণে 6, 2 8। এতকে ডিগ্রি সেন্টিগ্রেড বার করতে চাইলে 273 দ্বারা কি করবে? বিয়োগ করে দেবে। এরপর আমরা চলে যাই 12 অঙ্কে। 12 অঙ্ক কি বলেছে দেখো, ফরম্যাট আমার সেম থাকবে। 12 1 2 27 ডিগ্রি উষ্ণতা এতটাই যাবে। হ্যাঁ, যখনই গ্রাম দেখতে পাবে ফর্মুলা একটু ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে, তখন গ্রামের অঙ্ক এই ফর্মুলাতে হবে পি ভি সমান এন আর টি। তাহলে এখানে কি বার করতে বলেছে? 12 অঙ্কতে আয়তন মানে ভি, ভি সমান আসবে এন আর টি বাই টি। এরপর এদের 4 জনের মান, আর এর মান সবসময় দেওয়া থেকে, না দেওয়া থাকলে তোমরা রাখবে 0.8 ধরি আমরা, এটা হবে লিটার, এল এটিএম লিটার, অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স, তারপরে হচ্ছে কেলভিন ইনভার্স, এত বড় ইউনিটের এটা এত লিটার, এটা হচ্ছে এলটা লিটার, লিটার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। আর এর মান পেয়ে গেলাম। এরপর টি এর মান বলে দিবে উষ্ণতা নিশ্চয়ই 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 মানে হচ্ছে 273 প্লাস 27 সমান হচ্ছে 300 কে। আর এরপর হচ্ছে এটা আর কার মান? পি এর মান সবসময় এইখানে যেটা লেখা থাকবে এটা বসাবে, এটিএম আছে এটিএম এ বসাবো, তাহলে 10⁻6 9 10⁻2 সমান হচ্ছে 1 atm অ্যাটমসফেরিক প্রেসার। আর তো কারণ এন এর মান রইল, এন এর মান পাবো যে গ্রাম যেখানে লেখা থাকবে 3.2 গ্রাম লেখা আছে O2। এরপর O2 মানে কত? 32 গ্রাম, 32 গ্রাম 16 আর 2 গুণ করেছে 32 গ্রাম, তাহলে 32 গ্রাম সমান হচ্ছে 1 মোল। এরপর 3.2 কি করে করেছে? নিশ্চয়ই 10 দ্বারা ভাগ করেছে, তাহলে 10 দ্বারা ভাগ করে দিলে এটাও 10 হয়ে গেল, এটা হয়ে গেল 3.2, তার মানে 3.2 গ্রাম সমান
1/10, তার মানে এটার মান কত হলো 1/10 এত মোল। বুঝা গেল? 1/10 মোল বস করে দাও, তাহলে ভি এর মান আসবে, এন এর মান 1/10 বসাও, আর এর মান হচ্ছে 0.008, টি এর মান হচ্ছে কত যেন বললাম 300, আর ভি এর মান 1, তার মানে হচ্ছে এই দুটো শূন্য আর এই দুটো শূন্য চলে গেল, নিচে 10 পড়ে থাকলো, 3 8 24, 2.4 এল লিটার। কারণ এই যে ভি এখানে যেটা কি করেছি লিটার, ওই ভি এর একক ওই লিটারই বেরোবে। আর যদি এরকম বসে পি বার করি তখন এটিএম বেরোবে, অ্যাটমসফেরিক প্রেসার বেরোবে। এরপর আমরা 14 অঙ্কে চলে যাই। 14 অঙ্কটা কি বলেছে দেখা যাক। 14 অঙ্ক বলেছে 3.1 লিটার আয়তনের একটি বদ্ধ পাত্রে এত চাপ নির্ণয় করা। একই ফর্মুলা, কেবলমাত্র পি বার করতে হবে, পি সমান এন আর টি বাই ভি। অবশ্যই ওকে প্রথমে পজ করবে, খাতাতে লিখবে, তারপরে অঙ্কগুলো দেখবে, অবশ্যই বুঝতে পারবো ভালো করে। এন, এরপর দেখো আমরা টি এর মান বার করবো। টি সমান কত লিখেছি 37 ডিগ্রি, 37 ডিগ্রি সেন্টিগ্রেড সমান আসবে 273 প্লাস 37 সমান আসবে 37 যোগ করে 310 আসছে কি। আর এরপরে আমরা আর এর মান তো অলরেডি যেটা আছে সেটা পুট করবো, 0.8 লিটার মোল ইনভার্স, তারপরে হচ্ছে এটিএমটা আগে লিখতে হতো, লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এর মান পেয়ে গেলাম। এরপর ভি এর মান কত যেন নিশ্চয়ই দেওয়া আছে, 3.1 এল লিটারে। আর এরপর এন এর মান বার করবো, দেখি একই রকম কি বলেছে যেন অক্সিজেন। তাহলে অক্সিজেনের একটু আগে দেখালাম কত হয় 32 গ্রাম আণবিক ভর। তাহলে 32 গ্রাম আণবিক ভর, তাহলে 32 গ্রাম সমান হচ্ছে 1 মোল, আর কত 16 চেয়েছে, তাহলে 16 গ্রাম সমান হবে হাফ মোল। বুঝা গেল? তাহলে এন এর মান আসছে হাফ। এরপর মান বসিয়ে দাও, মান বসালে আসছে এন এর মান হচ্ছে হাফ, আর এর মান 0.08, টি এর মান কত যেন বললাম 310, আর এখানে ভি এর মান কত 3.1। এরপর ভালো করে ক্যালকুলেশনটা দেখো, নিচে চলে গেল 2, আর একটু নিচে লিখি আমি, নিচে চলে গেল 2, এটাকে লিখলাম 8 × 10⁻²। দেখো দশমিকের পর দুটো সংখ্যা আছে, এটাকে লিখলাম 31 ওটাই থাক, ইনটু এটাকে লিখলাম 31 × 10⁻1, কারণ এটা ওইদিকে দশমিক আছে, তার মানে হবে কত -1। এরপর দেখো ভালো করে লক্ষ্য করো, এইটা যখন উপরে উঠবে তখন প্লাস হয়ে যাবে, তাহলে এইটা আর এইটা একটা হয়ে যাচ্ছে, আর এই একটা কেটে গেল, মানে বা এরকম ভাবে আর একটু করে নিই, 2 এই এটা 2, এটা হলো 10⁻³ নয়, এটা প্লাস হচ্ছে তোমার 2 এই থাকছে, এটা প্লাসে উঠবে, তার মানে এটা হয়ে গেল 31 × 10⁻²। এই যে সংখ্যাটা, এটা কত আছে 31, এটা যখন উপরে উঠবে তখন হয়ে গেল ওটা কত 10⁻, হ্যাঁ প্লাস উঠে গেল, তার মানে 2 হয়ে গেল। এরপর নিচে আসে কত 31, 31 কেটে গেল, এইটা এটা কেটে গেল, তাহলে কত আসছে 8 2 4, মানে হচ্ছে 4 আসছে। 4 কি হবে, এটা কিসের একক করছি, দেখো পি আসছে আমাদের, পি মানে আসবে এটিএম, এটিএম আসবে কেন না, এখানে এই যে এইটা লক্ষ্য করবে, এটা যেটা বসাবো সেটা ওখানে এককটা লিখতে হবে লাস্টে, 4 এটিএম হয়ে গেল। ব্যাস, থ্যাঙ্কস, এই পর্যন্তই। ভিডিও শেষ অবশ্যই বলে রাখি, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। পরবর্তী চ্যাপ্টারে জাস্ট আমরা এরকম নিয়ে আসছি, ফিরে দেখা চ্যাপ্টারে রিভাইজ, পরবর্তীকালে আসবে আমাদের বিভিন্ন